রমজানের সময় সহবাসের জন্য বেস্ট টাইম কোনটা বা কখন আপনারা ঘনিষ্ঠ হলে সময় বেশি পেতে পারেন, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি ধর্মীয় এবং শরিয়া আইনের প্রতি সম্মান রেখে এবং বিজ্ঞানসম্মত উপায়ে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। সহবাস জিনিসটা কিন্তু রমজান মাসে ফজর থেকে মাগরিব পর্যন্ত অর্থাৎ রোজা চলাকালীন সময়ে হারাম করা হয়েছে। কিন্তু এই টাইমের ভেতরে আমরা ক্ষুধা পেটে থাকি দেখে কিন্তু আমাদের ভেতরে যৌন হরমোন যেটা আছে টেস্টোস্টেরন, এই জিনিসটার কিছুটা হলেও মাত্রা বৃদ্ধি পায়। এই জিনিসটা আমরা আসলে যারা ইসলাম ধর্ম অবলম্বন করি তারা অনেক সময় ভুল বুঝি যে নবীজি হয়তো রোজা রাখতে বলেছে, যারা বিয়ে শাদী করেনি তাদের ক্ষেত্রে এই কারণে যে রোজা রাখলে যৌন শক্তি নষ্ট হয়ে যাবে বা যৌন শক্তি কমে যাবে। রোজার মাধ্যমে নবী এখানে তার মনটাকে সংযত করবার কথা বলেছে। আসলে রোজা রাখলে যে আপনার যৌন শক্তি কমে আসে বা সহবাসের প্রতি আসক্তি কমে যায়, বিষয়টি শারীরিকভাবে এমন নয়, এটাকে মানসিক এবং আধ্যাত্মিক অর্থাৎ আত্মিক লেভেলে বোঝানোর জন্যে কিন্তু এমনভাবে ইসলামে প্রদর্শন করা হয়েছে। তো এই কারণে আপনারা কখনোই এটা ভাববেন না যে রোজা রাখতে বলা হয়েছে অবিবাহিত মানুষদের জন্যে এই কারণে যে রোজার মাধ্যমে তার যৌন শক্তিটা নষ্ট করে ফেলা হবে। তো আসুন আমরা আজকে আমাদের ভিডিওর টপিকে আসি। যদি সারাদিন রোজা রাখার কারণে ক্ষুধা পেটে থাকবার কারণে আপনার ভেতরে যৌন আকর্ষণ আগ্রহ আসে, কিন্তু রোজার কারণে আপনি ঘনিষ্ঠ হতে না পারেন এবং এর পরবর্তীতে যদি আপনি ইফতারি করবার পরপরই সহবাসে চলে যান, সেক্ষেত্রে কিন্তু জার্ড হওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকে। জার্ড জিনিসটি হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটা সাধারণত আপনি যদি অনেক পরিমাণে ভাজা পোড়া বা অনেক পরিমাণে হেভি খাবার দাবার করবার পরে খুব ভিগোরাস অ্যাক্টিভিটিতে যান, অর্থাৎ দৌড়ঝাঁপ ঝাঁকাঝাঁকি হবে পেটের ভেতরে, এই জাতীয় কিছু করেন, সেক্ষেত্রে আপনার পাকস্থলী থেকে খাবারটা আপনার খাদ্যনালী অর্থাৎ ইসোফেগাস যেটা, এটার দিকে চলে আসতে পারে। যেটা কিন্তু আপনি যদি একাধিকবার পড়তেই থাকেন, সেক্ষেত্রে আপনার যে পাকস্থলীর ওপরের যে কোষের লাইনিং আছে, এগুলোর ভেতরে ক্ষত হওয়া, আলসার হওয়া, এই জাতীয় সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। এবং এর পাশাপাশি শ্বাসকষ্ট হওয়া, শরীরের ভেতরে অতিরিক্ত দুর্বল ভাব হওয়া, ডিহাইড্রেশনের ভাব দেখা দেয়া, এই জিনিসগুলোও কিন্তু তখন কমনলি হতে পারে। তো এই কারণে এই ইফতারির পরবর্তী সময়টা আসলে খাবার-দাবারের পরে বিশ্রাম করাটা সবচাইতে জরুরি এবং এই টাইমে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার মাধ্যমে আপনি আপনার সারাদিনের ভেতরে যে ডিহাইড্রেশনটা তৈরি হয়েছে, ঘাটতিটাকে পূরণ করে নিতে পারবেন। এটার ঘাটতিটাকে পূরণ করে নিতে পারবেন এবং অবশ্যই মনে রাখবেন যে আপনি রোজা ভাঙার সঙ্গে, সঙ্গে কখনোই আপনার সহবাসের জন্যে তাড়াহুড়া করবেন না। সাধারণত দেখা যায় রমজান মাস ব্যতীত অন্য যেকোনো সময়তেও শেষ রাতের দিকে আমাদের শরীরে যে যৌন রসগুলো রয়েছে, টেস্টোস্টেরন হোক বা ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হোক, এই জাতীয় হরমোনগুলোর পরিমাণটা স্বাভাবিকের চাইতে কিছুটা বেশি থাকে। তো এই কারণে আপনি চাইলে শেষ রাতে কিন্তু আপনার এই সহবাসের সময়টাকে বেছে নিতে পারেন এবং সময়টাকে বৃদ্ধি করবার জন্য অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার ভেতরে কোনো রকম পানিশূন্যতা না থাকে, যেন আপনি কোনো রকম তাড়াহুড়া না করেন এবং মনে রাখবেন এই সময় বিষয়টা কিন্তু শুধুমাত্র শারীরিক নয়, বরং এর চাইতে মানসিকভাবে এটার প্রভাবটা কিন্তু আরও বেশি থাকে। তো এই কারণে আপনি যদি কোনো রকম দুশ্চিন্তা, টেনশনের ভেতরে থাকেন, নিজের প্রতি আপনার আত্মবিশ্বাস কম থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি সময় স্বল্পতার এই সমস্যাতে ভুগতে পারেন। এ কারণে রমজান মাসে আপনি যদি পূর্ণ মনোযোগের সঙ্গে ইবাদত সংযম করতে চান, সেটার পাশাপাশি যদি আপনি আপনার শারীরিক এবং মানসিক প্রফুল্লতাও ধরে রাখতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু আপনার কোনো না কোনোভাবে হলেও হেল্প করবে এবং অবশ্যই এটাকে শেয়ার করে এই যে জার্ড রোগের যে বিষয়টা আমি বললাম, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের কথা, এই রোগটি সম্পর্কে আপনি আপনার পাড়া প্রতিবেশী এবং আত্মীয়স্বজনকেও এই ভিডিওটা শেয়ার করবার মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।